হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইন থেকে জাতীয় সনদ, নাগরিকত্ব সনদ, ন্যাশনাল আইডেন্টি কার্ডের অনলাইন কপি এবং জন্ম নিবন্ধন সহ যাবতীয় নাগরিক সনদ আপনারা কেবলমাত্র একটি সাইট থেকে সংগ্রহ করে নিতে পারবেন খুব সহজেই। দেখেন, বর্তমান সময় কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদে গিয়ে জন্ম নিবন্ধন বলেন কিংবা আইডেন্টি কার্ড সম্পর্কে বলেন কিনা, সেখানে কিন্তু কোনো টাকা দিয়েও সমাধান পাচ্ছেন না আপনারা। তো আপনাকে আর ইউনিয়ন পরিষদে ঘুরতে হবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব আমরা আমাদের যে কোনো একটা ব্রাউজারে। তো আমি সহজতরের জন্য ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। এরপরে সার্চে ক্লিক করবেন। সার্চে লিখবেন প্রিয় টপিক। প্রিয় টপিক লেখার পরে তাদের ওই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবেন। দেন এরপরে এখানে 1 থেকে 5 সেকেন্ড পর্যন্ত ওয়েট করবেন। এরপরে ডান দিকে সার্চ বাটনে ক্লিক করবেন। এরপরে এখানে লিখবেন CRP, এরপরে গোতে ক্লিক করে দিবেন। দেন এরপর আপনার সামনে এরকম একটা পোস্ট শো হলে এই পোস্টের উপরে ক্লিক করবেন। এরপরে আর কোনো পোস্টের উপর ক্লিক করবেন না, স্ক্রল করে নিচের দিকে যাবেন। এরকম একটা বক্স আপনার সামনে শো করবে, তো আপনি মাঝখানে এই নীল ঘরটাতে ক্লিক করবেন। দেন এরকম আপনার সামনে একটা পেজ শো হবে। যেহেতু আমার আগে থেকে একটা অ্যাকাউন্ট করা আছে, সেক্ষেত্রে আমার সামনে এরকম দেখাচ্ছে। আপনাদের সামনে উপর দিকে থাকতে পারে লগ ইন এবং রেজিস্টার। এরপরে নিচের দিকে লেখা থাকবে নাগরিক অ্যাকাউন্ট তৈরি করুন। তো নাগরিক অ্যাকাউন্ট তৈরি বাটনে ক্লিক করলে যদি কোনো পেজ না আসে, তাহলে স্ক্রল করে হালকা একটু নিচের দিকে যাবেন। এরপর এখানে লেখা রয়েছে বিভাগ, এরপরে জেলা, এরপর উপজেলা, এরপর ইউনিয়ন। এখানে সবকিছু ট্রাস্টেড, আপনার সঠিক তথ্য দিতে হবে। এরপরে নামটা দিবেন ইংরেজিতে, এরপরে একটা যোগাযোগের জন্য ইমেল দিবেন। এরপরে আপনার 11 ডিজিটের একটি সচল নাম্বার এখানে দিবেন। এরপরে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড নিচে দিয়ে এরপরে নিবন্ধন করুনে ক্লিক করলে সাথে সাথে আপনার অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে যাবে। যেহেতু আমার আগে থেকে একটা অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আমি আমার অ্যাকাউন্টে বের করবো। এখন দেখতে পাচ্ছেন। এরপরে ডান দিকে মেনু বার, 3 ডট মেনু বার অপশনে ক্লিক করবেন। এরপরে এই পেজটা ডান দিকে স্ক্রল করবেন। সনদের জন্য আবেদন, যে ক্ষেত্রে এইটা একটা পাবলিক পেজ, সেই ক্ষেত্রে এখানে অরহস্য সনদের কপি থাকবে না, আপনাকে আবেদন করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমার প্রয়োজনীয় একটা সনদের জন্য আমি আবেদনে ক্লিক করলাম। এরপরে এই পেজটা বাম দিকে স্ক্রল করে দেবো। দেন এরপর আমার সামনে এরকম একটা পেজ শো করবে। দেখেন, এখানে বিভিন্ন ধরনের সনদ রয়েছে। ওয়ারিশ সনদ, পারিবারিক সনদ, উত্তরাধিকার সনদ, নাগরিকত্ব সনদ, মৃত্যু সনদ, এরপরে জন্ম নিবন্ধন সনদ, বেকারত্ব সনদ, তারপর অবিবাহিত সনদ সহ যাবতীয় সনদ রয়েছে। তো আমি আপনাকে একটা সনদে ক্লিক করে পরীক্ষণীয় ভাবে দেখাচ্ছি। যেহেতু আমার দরকার একটা চেয়ারম্যান সার্টিফিকেট, তো এখন আমি কি করব, সেই চেয়ারম্যান সার্টিফিকেটটা অনলাইন থেকে সংগ্রহ করব। তো সেক্ষেত্রে চেয়ারম্যান সার্টিফিকেটের অপর একটি নাম হচ্ছে চারিত্রিক সনদ। এই চারিত্রিক সনদে ক্লিক করব। এরপর এখানে আপনার রিয়েল নাম, জাতীয় পরিচয়পত্রের নম্বর, এরপরে পিতার নাম, মাতার নাম, গ্রাম, ওয়ার্ড নাম্বার, এরপরে বিভাগ, জেলা, উপজেলা, এরপরে ইউনিয়ন, এরপর ডাকঘর দিবেন। এরপর আপনার এইটা পরিষ্কার ক্লিয়ার একটি ছবি দিবেন। এরপরে বাম দিকে নিচে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এরপরে নিবন্ধন করুনে ক্লিক করলে আপনার আবেদনটি সাথে সাথে তাদের কাছে চলে যাবে, অর্থাৎ আপনার ইউনিয়ন পরিষদে সেটা রিকোয়েস্টেড চলে যাবে। তো তারা যখন অনলাইনে এসে দেখবে যে আপনি আবেদন করেছেন, তারা আবেদনটা অ্যাকসেপ্ট করার পরে আপনাকে একটা নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে। এরপরে 3 থেকে 4 দিন পর আপনি ইউনিয়ন পরিষদে গিয়ে সাইনকৃত কাগজটি আনতে পারেন, কিংবা অনলাইন থেকে সেই কপিটা ডাউনলোড করে নিতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি এখানে আপনার সঠিক তথ্য দিয়ে সব ফর্ম পূরণ করবেন। এখানে আপনার ভুল তথ্য দিবেন না, তাহলে কিন্তু এই আবেদনটি গৃহীত হবে না। তো আরেকটি প্রশ্ন আপনাদের থাকতে পারে, সেটা হলো যে অনেকের হয়তো জাতীয় অর্থাৎ ন্যাশনালিটি কার্ড নেই। তো সেক্ষেত্রে তারা এখানে কোন নাম্বার দিবেন? এখানে আপনারা কোন নাম্বার দিবেন আমি বলি। এখানে আপনি আপনার
বাবা মা কিংবা বড় ভাই বোনের আইডেন্টি নাম্বারটা বসায় দিবেন, তাদের নামটা দিয়ে দিবেন। হ্যাঁ, তাদের সঠিক তথ্যটা দিয়ে দিবেন, দিয়ে আবেদনে ক্লিক করবেন, সাথে সাথে আবেদন হয়ে যাবে। তো ধন্যবাদ, এ পর্যন্তই আজকের এই ভিডিওটি। ভালো থাকবেন সকলে। দেখা হচ্ছে আগামী পর্বের কোনো নতুন ভিডিও নিয়ে।